সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের অনলাইন শিক্ষক মোহাম্মদ তফিজুল ইসলাম হাজির হয়েছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আয়োজনে যা থাকছে সেটা হলো রাজশাহী বোর্ডে 2024 সালে আসা 11 নং সৃজনশীল নিয়ে তোমাদের সমাধান করে দেখাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কাজে ফিরে যাই। তাহলে এখানে বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান 95, পরিসর 64 হলে সর্বনিম্ন মানটি নির্ণয় করো। এখন সর্বনিম্ন মানটি নির্ণয় করতে হলে আমাদের পরিসর নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি। সেটা কি, যে তোমরা ইতিপূর্বে দেখছো যে পরিসর নির্ণয়ের সূত্রটা হলো যে এটা পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন যোগ 1। অবিন্যস্ত উপাত্ত কেন সেটা আমরা জানি, যে উপাত্তগুলোকে আমাদের এলোমেলোভাবে সাজানো রয়েছে সেটাকে অবিন্যস্ত উপাত্ত বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা কথায় কাজে ফিরে যাই। তাহলে এখানে আমরা দেখি 11 ক। তাহলে আমরা এখানে আমরা জানি দিয়ে লিখি, আচ্ছা ধরি লিখি, যেহেতু আমাদের সর্বনিম্ন মানটা নির্ণয় করতে বলা হয়েছে এই জন্য আমরা ধরি লিখি। ধরি সর্বনিম্ন মান সমান x। আমরা জানি পরিসর সমান মাইনাস সর্বনিম্ন মান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে সর্বোচ্চ মান দেওয়া আছে আর পরিসর দেওয়া আছে। তাহলে আমরা পরিসর লিখি, যেহেতু পরিসর 64 উল্লেখ করা আছে তাহলে আমরা এখানে 65। আচ্ছা, সর্বোচ্চ মান কত দেওয়া আছে? 95। তো এটা পরিবর্তন করে আমরা লিখব 95 মাইনাস সর্বনিম্ন মান। তো সর্বনিম্ন মান আমাদের এখানে ধরে নিয়েছে অজানা রাশি x, আর এখানে হলো প্লাস এই হলো 1। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে কাজ করব, যেহেতু x এর মানটা বের করতে হবে এই জন্য আমরা এটাকে যা আছে আমরা এই ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো, বাম পাশটা ডান পাশে চলে যাবে। এখানে এ পাশে যা আছে সব এ পাশে নিয়ে আসবো, আর এ পাশে যা আছে ওই পাশে নিয়ে যাবো। এক্ষেত্রে কোনো সাইনের পরিবর্তন হবে না, এটা তোমরা মনে রেখো। তাহলে হবে প্লাস হলো 1 ইজিক্যাল টু 64, অ্যান্ড প্লাস 1টা ওই পাশে নিয়ে গেলে কি হবে? মাইনাস 64 মাইনাস 1, 95 মাইনাস x সমান 63। এখন আমাদের x ফ্রি করতে হবে, তার 95 প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস। তাহলে আমরা লিখি মাইনাস x সমান হলো 63 মাইনাস 95। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্যালকুলেটর ব্যবহার করব, ইউজিং ক্যালকুলেটর। তো ক্যালকুলেটরে আমরা এখানে যে কাজটা করব সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে 1 করে আমরা 63 মাইনাস 95 ইকুয়াল টু মাইনাস 32। তাহলে আমরা এখানে লিখব কি? মাইনাস x সমান মাইনাস 32। উভয় পক্ষে মাইনাস মাইনাস উঠাই দেব, সুতরাং x সমান কত হলো? তাহলে আমার নির্ণয় সর্বনিম্ন মান
নিম্ন সর্ব 32। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের 11 ক নাম্বারটা আমি আরেকবার একটু বলে দিই, যেহেতু এ পাশে যা আছে সব এ পাশে নিয়ে আসবো, আর এ পাশে যা আছে ও পাশে নিয়ে আসবো, কোনো সাইনের পরিবর্তন হবে না। +1 আছে, এই পাশে গেলে মাইনাস হবে। 64 থেকে একবার দিলে 63 থাকবে। এখন আমাদের যেহেতু এক্স মুক্ত করতে হবে, সেজন্য আমাদের কি করতে হবে, এই +95টা ওই পাশে নিয়ে গেলে মাইনাস, আর বিয়োগ করলে কত হবে 32, আর উভয় পক্ষে মাইনাস মাইনাস ওঠা, তো 32 সমান এই নির্ণয়ের সর্বনিম্ন মান 32। এরপরে আমরা চলে যাই শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী প্রশ্নে। ক নাম্বার আমাদের শেষ, এবার আমরা চলে যাই খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে মধ্যক প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। প্রদত্ত উপাত্ত বলতে কোনটা বলা হয়েছে, যে এটার কথা বলা হয়েছে, এটার সাহায্যে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের আগে থেকে আমরা একটা ছক তৈরি করে রাখছি, যে আমরা মধ্যক নির্ণয়ের সারণী নিম্নরূপ। তো এই সারণীটা আমরা লিখব, লেখা পরে এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করব। তাহলে দেখি শিক্ষার্থী বন্ধুরা, এই হলো 6 আর 9 যোগ করলে কত হবে 15। 15 আর যদি 16 যোগ করি, 15 আর যদি 21 যোগ করি তাহলে কত হবে 15 আর 21 30, 36। আচ্ছা 36 আর 16 যদি যোগ করি তাহলে কত হবে 42, আর 42-এর সাথে যদি 8 যোগ করি তাহলে হবে 50। তাহলে এখানে কি হলো দেখো, আমরা আরেকবার দেখি। এই 6 বরাবর 6 আর 9 যদি যোগ করি, আমাদের এই যে 9 এটা আড়াআড়ি যোগ করব। এই যে হলো 6 এর 6 আর 9 যোগ করলে 15, 15 আর 21 যোগ করলে 36 আড়াআড়ি। তাহলে এই যে আড়াআড়ি যোগ 36 আর 16 যোগ করলে হবে 42 আর যোগ করলে 50। এখন আমাদের এই মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কি, যে আমাদের মধ্যক শ্রেণীটা উল্লেখ করতে হবে। তাহলে মধ্যক শ্রেণী উল্লেখ করার জন্য আমাদের কিছু ভাষা অবশ্যই আমরা পরীক্ষায় লিখব, কেমন? তাহলে আমরা এখন লিখব মধ্যক। আচ্ছা এখানে আমরা একটু লিখে দিই n সমান 50, সুতরাং n/2 সমান 50/2। তাহলে কি দাঁড়ালো এই 25। মধ্যক 25তম পদ, যা আচ্ছা 25 কার মধ্যে অবস্থান করছে সেটা দেখি। 25 সেটা 6-এর মধ্যে পাওয়া যাবে না, কারণ হলো 6 ছোট 25-এর চেয়ে। তারপর 15-র মধ্যে অবস্থান করবে না, কারণ 25-এর চেয়ে ছোট, কিন্তু এইটা বড়। তাহলে এটার মধ্যেই কিন্তু আমাদের কি এই 25-এর অবস্থান আছে। তাহলে এটা কার মধ্যে আছে, এই হলো এই 36, 160 থেকে 169 এত অবস্থিত। অতএব মধ্যক শ্রেণী হলো, তাহলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই মধ্যক শ্রেণী উল্লেখ করা হলো। এরপরে আমরা এখন লিখব কি, মধ্যক নির্ণয়ের সূত্র আমরা লিখব। আমরা জানি মধ্যক সমান L প্লাস 2 মাইনাস FC H/FM। এখানে প্রতীকের মানগুলো আমরা লিখব, কেমন? এখানে L হলো প্রচুরক মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তো নিম্ন সীমা কত আছে 160 লিখব, n/2
আমাদের জানা আছে কত 25, এই যে n/2 হলো 25, তাহলে আমরা এখানে লিখে দিই 25। তাহলে এখানে হলো 25, আর এরপরে এফসি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এফসি দেখি। এফসি হলো এই এফএমটা হলো মধ্যক শ্রেণী গণসংখ্যা। তো এখানে মধ্যক শ্রেণীটা কোনটা, এটা। আর এই এফসি হলো মধ্যক শ্রেণী পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, আমরা এটাকে এফসি ধরে নেব, কেমন। তাহলে আমরা এখানে এফসি আমরা মানটা বসাই। এফসি সমান হলো 15, আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে এফএম হলো কত, 21, আর এইচ। আচ্ছা, এইচটা আমরা কিভাবে বের করব? এই যে দেখো, এই কলাম বরাবর শুরু করো, কত করে বৃদ্ধি পাইছে, এই যে 10, 40, 50, 60, 70, 80, কত করে বৃদ্ধি পাইছে, 10 করে। তাহলে শ্রেণী ব্যবধানটা হলো আমাদের এখানে হলো 10, কেমন। এরপরে আমরা এখন সুন্দরভাবে এই প্রতীকের মানগুলোকে বসাই দেব। এটা তো আমরা নিশ্চয়ই পারবো, এটা একেবারে ইজি। এল এর মান কত জানি 160, তাহলে এল পরিবর্তন করে লিখবো কত 160, প্লাস n/2 আমরা কত জানি 25, n/2 পরিবর্তন করে লিখবো 25, তারপর মাইনাস এফসি হলো কত 15, তারপরে হলো ইন্টু দিয়ে দিই। আচ্ছা, ব্র্যাকেটের পরে যদি আমরা কোনো সাইন না থাকে ইন্টু ধরে নিতে পারবো। তো এইচ হলো কত 10, তারপর এফএম হলো কত 21, এই হলো 21। এরপরে আমরা লিখবো 160, এখান থেকে এটা বাদ দিলে কত হবে, তাহলে 10, 10 কত 25 থেকে 15 বাদ দিলে 10, আর 10 100, এই 100 ভাগ 21। আমরা ক্যালকুলেটর ব্যবহার করব, দেখি আমাদের কি আসে। এই সরি 100, আচ্ছা 100 ভাগ আমাদের এখানে কত আছে 21, এই যে 21, আমরা 21টা ভাগ করব, তাহলে ইকুয়াল টু কত আসে, আমরা এই যে অর্থাৎ 4.76। তাহলে আমরা এখানে লিখি 4.76। আচ্ছা, এটারে আমরা যে যোগ করে দিই, যোগ এই 4.76, তাহলে আসে কত, সরি এখানে ভুল হয়েছে, 160 প্লাস 4.76, তাহলে আসে 164.76। তা নির্ণেয় মধ্যমান নির্ণেয় মধ্যক কত 164.76। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা মধ্যক নির্ণয়টা আমরা করলাম, ইতিপূর্বে মধ্যক নির্ণয়টা শেষ। তাহলে আমাদের n/2 আগে মধ্যকটার উল্লেখ করতে হবে, তারপরে আমরা যেখানে করব যে এই প্রতীকের মানগুলো বসাবো। এল হলো কি মধ্যক শ্রেণী নিম্ন সীমা, আর n/2 হলো যে আমাদের 25, আর এখানে এফসি হলো এই যে এটা, অর্থাৎ মধ্যক শ্রেণী পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ এই দুটা যোগ করলে যেটা হবে সেটা, এই দুটা যোগ করলে কত 15 হয়, তাহলে আমরা 15 লিখবো। আর এখানে এফএম হলো এই যে 21, এই যে 21 মধ্যক শ্রেণী গণসংখ্যা, এইচ হলো এই কলাম বরাবর যে পার্থক্য যত করে বাড়বে সেটাই। এখন মান বসাবো, আমাদের এখানে হলো কি এইটা হলো কি এই আমাদের 25 থেকে যদি 15 বাদ দিই তাহলে 10, 10 100 দিয়ে 21 দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের প্রশ্নটা আমরা চলে যাই। তো পরের প্রশ্নটাতে যেটা বলা হয়েছে আমরা একটু দেখি মনোযোগ সহকারে। এখানে বলা হয়েছে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের বহুভুজ অঙ্কন করো। তাহলে বর্ণনা সহ, আচ্ছা তাহলে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের বহুভুজ অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা এখানে দেখি, আমরা আগে থেকে একটা গণসংখ্যা অঙ্কনের যে সারণী আমরা তৈরি করে রাখছি, এখন শ্রেণীর মধ্যমানটা আমরা কিভাবে বের করব সেটা আমরা একটু দেখি। তাহলে এখন আমরা মধ্যমানটা শিক্ষার্থী বন্ধুরা এই দুইটা যোগ করে, অর্থাৎ প্রথম শ্রেণীর নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ,
তাহলে আমাদের এখানে কত হবে 140 যোগ 149 ইকুয়াল টু ভাগ 2। তাহলে আমাদের কত আসছে 144.5। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা 144.5, তার মানে এখানে লিখবো কত 144.5। এরপরে আমাদের যেহেতু আমাদের প্রত্যেকটা 10 করে বৃদ্ধি পাইছে, তার মানে আমরা 10 করে যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে এটার সাথে যদি 10 যোগ করি তাহলে কত হবে 154.5, 164.5, তারপর হলো 174.5 আর 184.5। কেমন? এবার আমাদের এই যেহেতু আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে বর্ণনা সহ, তাহলে আমরা বর্ণনাটা লিখব। বর্ণনাটা কিভাবে লিখব শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু বলি যে শ্রেণী ব্যবধান যদি 10 হয় তাহলে আমরা 2 একক সমান 1 ঘর ধরব। আর যদি শ্রেণী ব্যবধান 5 হয়, যেমন 5 করে যদি বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 একক সমান 1 ঘর ধরব। তাহলে আমরা ভাষাটা লিখি। ছক কাগজে এক অক্ষ বরাবর, তাহলে আমরা লিখব কি শ্রেণীর মধ্যমান। মধ্য শ্রেণীর মধ্যমান এক্ষেত্রে যেহেতু শ্রেণী ব্যবধান 10, তাহলে আমরা লিখব কি 2 একক 1 ঘর এবং y অক্ষ বরাবর গণসংখ্যা। এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ক্ষেত্রে 1 একক সমান 1 ঘরই ধরবো, যেহেতু আমাদের এখানে সর্বোচ্চ 48 আছে। তার মধ্যেও যে আমরা সব সময় এটা যদি আমাদের এই এক্স অক্ষ বরাবর যদি শ্রেণী ব্যবধান 5 থাকে তাহলে 1 একক সমান 1 ঘর ধরবো, আর যদি আমাদের শ্রেণী ব্যবধান 10 থাকে তাহলে 2 একক সমান 1 ঘর ধরবো, তাহলে হবে। আর এই ক্ষেত্রে আমরা 1 একক সমান 1 ঘরে ধরে নেব। 1 একক সমান 1 ঘর ধরিয়া বহুভুজ অঙ্কন করা হয়েছে। অঙ্কন করা হয়েছে। এবার মূল বিন্দু থেকে আচ্ছা মূল বিন্দু ও থেকে এই শ্রেণীর আগেরটা পূর্বের শ্রেণীর মধ্যমান কত হবে 10 কমায় দিই, তাহলে কত হবে 134.5 পর্যন্ত ঘরগুলো বোঝাতে
করা হয়েছে। ব্যবহার, ছেদ চিহ্ন ব্যবহার করা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো, যেহেতু বর্ণনা সহ উপাত্তের বহুভুজ অঙ্কন করতে বলা হয়েছে, তাহলে বর্ণনাটা আমরা লিখছি ছক কাগজে x অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান, এক্ষেত্রে 2 একক সমান 1 ঘর, 2 একক সমান 1 ঘর, আর এবার বরাবর গণসংখ্যা এক্ষেত্রে 1 একক সমান 1 ঘর। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা গ্রাফ অঙ্কন করব। তো গ্রাফ অঙ্কন করার ক্ষেত্রে আমরা একটা গ্রাফ পেপার নেওয়া হয়েছে। গ্রাফ পেপার, এখন দেখো তোমরা যদি আমরা এটা একটু ব্যাখ্যাটা চাই, তাহলে আমরা একটু ব্যাখ্যাটা দেখি। যদি 2 একক, এই 2 একক সমান যদি 1 ঘর হয়, তাহলে 1 একক সমান অবশ্যই কম হবে, তাহলে হাফ ঘর। আর এখানে শ্রেণী ব্যবধান কত? 10। তাহলে 10 একক সমান কত হবে? হাফ গুণ 10, তাহলে 5 দুগুণী 10, তাহলে কত হলো? 5 ঘর। তাহলে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে মধ্যের যে মোটা আর চিকন দাগের মধ্যে 10 10 করে আছে, তার মানে আমরা ওইটা 10 আমরা লিখে নিলাম। এরপরে এখন আমরা এটাকে আমরা একটা অক্ষর টান দেব। আচ্ছা, এই মোটা ঘরগুলারে আমরা একটু অক্ষর চিহ্নিত করি। তোমরা পেন্সিল দিয়ে এঁকে নিও, আমরা কলম দিয়ে আঁকতেছি। আমরা এখানে এই, তাহলে এটা হলো এক্স অক্ষ, আর এটার আমরা ওয়াই অক্ষ অঙ্কন করে নেব সুন্দর মতো ধরে। এরপরে আমরা এটাকে ওয়াই অক্ষ চিহ্নিত করব, কেমন? আর এটা হলো মূল বিন্দু ও। এবার এটাকে আমরা ছেদ চিহ্ন দিয়ে নেব শিক্ষার্থী বন্ধুরা। এখন আমাদের এই যে এই শ্রেণী পূর্বের, তাহলে আমরা কত থেকে শুরু করছি? মূলবিন্দু 134.5, তার মানে এখানে লিখবো কত? 100, আচ্ছা এখানে 134.5, তারপরে হলো কত? 10 10 করে বাড়ায় যায়, 144.5, তারপর 154.5, এরপরে আমরা 164, 164.5, 174, 174.5, তারপর 184.5, আর এই শ্রেণীর পরেরটা নেব, পরেরটা 10 যোগ করে দিলে হবে 194.5। এরপরে যেহেতু আমরা প্রতি 1 একক সমান 1 ঘর ধরছি, তাহলে এখানে 5 5 করে লিখবো। আর যদি 2 একক সমান 1 ঘর ধরি, তাহলে এখানে আমরা এই জায়গাগুলোয় আমরা 10 করে লিখবো। তার মানে এখানে হলো 5, 10, 15, 20, 25, 30। এরপরে এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখি গণসংখ্যা, এই যে এটা গণসংখ্যা কার দেওয়া আছে আমরা একটু দেখি। এই গণসংখ্যাটা 144.5 এর মধ্যে অবস্থান করছে। তাহলে আমরা 144.5 এটা, তাহলে 1 একক সমান 1 ঘর হলে 7 একক সমান হবে 7 ঘর। তাহলে এখানে হবে 5, 6, 7। এখানে আমরা চিহ্নিত করব। তারপরে আমাদের কথা আছে 15, তাহলে এখানে হলো 5, 10, 5, 15, সরি এইটাতে হবে 154.5 15। তারপর 48, তাহলে 10, 10, 20, 30, 40। আচ্ছা এখানে 48 ঘর নাই, তো যাক আমরা ওই যা তোমরা আরো ঘর বাড়াই নেবা, নিয়ে 48 করবা। তো আমরা ওখানে মনে করলাম এই হলো 10, 20, 30, 40, 40, মনে করো যে এটা 48 ঘর, তাই আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে 12, তাহলে এখানে হলো 10, 11, 12, 2 ঘর। ঠিক আমরা এখানে 2 ঘরের বন্ধুরা বসাবো। তারপরে আমরা আছে কত? 8, তাহলে 8 ঘর হলে 5, 6, 7, 8, এই যে 8। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বিন্দুগুলো যোগ টেনে দেব।
আর একটা কথা মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, এটা 48 পর্যন্ত, আরো মানে ঘর আরো 48 পর্যন্ত নেওয়া লাগতো, তাহলে আমাদের এটা ফুল ফিল আপ হতো। যেহেতু 48 ঘর পাই নাই, সেহেতু আমরা এই পর্যন্ত রেখে দিছি। এখন আমরা মিলাই দেব এই দাগটার এটার সাথে, প্লাস এটা, এরপরে আমরা এই যে উপরেরটা চলে যাই, এটা, এরপরে আমরা এখান থেকে এটা নিই, এরপরে পরবর্তী আমরা এটা এই পর্যন্ত। আমাদের শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে যেটা করতে হবে, এখানে বরাবর লিখতে হবে শ্রেণীর মধ্যমান। আর এই ক্ষেত্রে আমরা এই বরাবর লিখবো যেটা, সেটা হলো গণ তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই আমাদের বহুভুজ তৈরি হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই। তোমাদের সার্বিক সুস্বাস্থ্য কামনা করে আমি তোমাদের অনলাইন শিক্ষক বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকি যেন। আল্লাহ হাফেজ।